In this class, I'm going to talk about practical use of causative verb. Causative verb এর practical ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোথায় হয়ে থাকে, কিভাবে হয়ে থাকে, আমরা কিভাবে করে থাকি। তো দেখেন এখানে কি বলছে, এখানে বলছে causative verb বা প্রযোজক ক্রিয়া। এটা মূলত কি? আমরা প্রতিদিন কিছু কাজ নিজে সম্পূর্ণ করে থাকি, আবার এমন কিছু কাজ আছে যা অন্যকে দিয়ে করাই বা করতে সাহায্য করি। অন্যকে দিয়ে কোনো কাজ করানোর ক্ষেত্রেই মূলত কজেটিভ ভার্বের ব্যবহার লক্ষণীয়। কজেটিভ ভার্ব কি? কজ শব্দ থেকে মূলত কজেটিভ ভার্বের উৎপত্তি। যে ভার্বগুলো কোনো কাজ কাউকে দিয়ে সম্পূর্ণ করাতে সাহায্য করে। অন্য কথায়, যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তাকে কজেটিভ ভার্ব বলে। কজেটিভ ভার্ব দুই ধরনের। একটাকে বলা হয় কজেটিভ ইন রিয়েল মুড, কজেটিভের আসল ধরন। আর একটা হচ্ছে কজেটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড, কিছু ভার্বের সমন্বয়ে কজেটিভ রূপ। বিষয়গুলো কি আমি বুঝিয়ে বলতেছি। তার আগে দেখেন কজেটিভ ইন রিয়েল মুডটা কি। ইংরেজিতে এমন অনেক ভার্ব আছে যা কজেটিভ রূপেই ব্যবহৃত হয়। যেমন দেখেন কি বলছে, এমন কিছু ভার্ব আছে ইংরেজিতে যা পজিটিভ রূপেই ব্যবহৃত হয়। যেমন সি মানে কি? দেখা। লার্ন মানে কি? শেখা। নো মানে কি? জানা। এগুলো হচ্ছে মেইন ভার্ব বা সিম্পল ভার্ব। এইটার পজিটিভ ফর্ম হচ্ছে, অর্থাৎ সি মানে দেখা, শো মানে অন্যকে দেখানো, লার্ন মানে শেখা, টিচ মানে অন্যকে শেখানো, নো মানে জানা, ইনফর্ম মানে অন্যকে জানানো। তাহলে আমি যদি বলি আমি এই বিষয়টা জানি, ইংলিশ কি? আই নো অ্যাবাউট দিস ম্যাটার। আমি এই বিষয়টা তোমাকে জানাই। তখন আই নো ইউ এরকম হয় না, তখন কি হয়? আই ইনফর্ম ইউ অ্যাবাউট দিস ম্যাটার। ইনফর্ম, আমি তোমাকে জানাবো। আই উইল ইনফর্ম। ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, রিমেম্বার মানে স্মরণ করা। আই রিমেম্বার অ্যাবাউট দিস ডে। আমি এই দিন সম্পর্কে বা আমি এই দিনটা স্মরণ করি। আই রিমাইন্ড ইউ, আমি তোমাকে স্মরণ করাই দিচ্ছি অ্যাবাউট দিস থিংস। হ্যাঁ, রিমাইন্ড অন্যকে স্মরণ করানো। ড্রিঙ্ক মানে পান করা, ড্রেন্স মানে পান করানো। তো এই হচ্ছে পজিটিভের রিয়েল মুড। কিন্তু এই জাস্ট এই গুটি কয়েক ভার্বেরই রিয়েল মুড থাকে। বাট শত শত ভার্ব আছে যেটা সিম্পল ফর্মেই থাকে, যার কোনো পজিটিভ ফর্ম নেই। তখন আপনি ইংলিশে কিভাবে কথা বলবেন? যেমন আমি আমি এই বিষয়টা বুঝবো এখন। আমি পজিটিভ ভার্ব পড়াচ্ছি, আপনি আমাকে বলছেন যে আমি এই বিষয়টা বুঝবো। তাহলে ইংরেজি কি? আই উইল আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার, অ্যাবাউট দিস থিংস। রাইট? কিন্তু আপনি যদি এখন বলেন আমি এই বিষয়টা আপনাকে বোঝাবো, মনে করেন আপনার সাথে আরেকজন ক্লাস করছে, এখন তাকে আপনি বলছেন যে স্যার যে বিষয়টা এখন পড়াচ্ছেন এটি এখন আমি আপনাকে বোঝাবো। এই কথাটা ইংরেজিতে কি হবে? বোঝা ইংরেজি আন্ডারস্ট্যান্ড। এর তো কোনো পজিটিভ ফর্ম নেই। সি মানে দেখা, শো মানে দেখানো, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো। তাহলে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, এর পজিটিভ কোনো ফর্ম নেই। তাহলে সেটাকে আপনি কিভাবে বলবেন যে আমি তোমাকে বিষয়টি বোঝাবো? এই কথাটি বলার জন্য আমার পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড এর প্রয়োজন হয়। কি সেটা? ইংরেজিতে এমন অনেক সিম্পল ভার্ব আছে যাদের পজিটিভ ফর্ম নেই। সেই সকল সিম্পল ভার্বের পূর্বে এই পাঁচটি ভার্ব মনে রাখবেন, এগুলো মোস্ট পাওয়ারফুল ভার্ব ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কি? মেক, লেট, হেল্প, গেট এবং হ্যাভ এর সাহায্যে পজিটিভ করা হয়। এই ভার্বগুলোকে পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড বলা হয়। যেমন আন্ডারস্ট্যান্ড, নিজে বোঝা। আর মেক আন্ডারস্ট্যান্ড, অন্যকে বোঝানো। লার্ন, নিজে শেখা। মেক লার্ন, অন্যকে শেখানো। অর্থাৎ মনে করেন লার্ন মানে শেখা, এটা আমরা জানি, কিন্তু এর একটা পজিটিভ ফর্ম আছে টিচ মানে শেখানো। কিন্তু আমি জানি না যে টিস মানে শেখানো। এই ওয়ার্ড সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কনসেপ্টই নেই, আমার নলেজ নেই। টিস ওয়ার্ডটা আমি চিনি না। আমি শুধু জানি যে লার্ন মানে শেখা। তাহলে এই শেখা শব্দ দিয়ে আমি আপনাকে কিভাবে বলবো যে আমি আপনাকে ইংরেজি শেখাবো? তখন এইভাবে বলতে হয়। দেখেন, এই দেখেন, বোঝেন। আই উইল টিস, আই উইল টিস ইউ ইংলিশ। আমি আপনাকে ইংরেজি শেখাবো। এইটা আমি যদি না জানি যে টিচ মানে শেখানো, তাহলে আপনাকে এইভাবে বলতে হবে। আই উইল মেক, আই উইল মেক ইউ, এরপরে হচ্ছে লার্ন। অর্থাৎ আগে মেক, তারপরে সাবজেক্ট আসবে, অর্থাৎ যে কাজটা করবে, যাকে দিয়ে আমি করাবো, তারপরে সে যে কাজটা করবে সেই ভার্বটা। লার্ন ইংলিশ। অর্থাৎ আই উইল টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে ইংরেজি শেখাবো। এটা ডিরেক্টলি বলা যায়। টিচ মানে অন্যকে কাজ করানো। এখন আমি জানি না যে টিচ মানে শেখানো। এখন আমি জানি যে লার্ন মানে শেখা। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শেখাই। আই মেক
ইউ লার্ন ইংলিশ, আমি তোমাকে ইংরেজি শেখাই, আই মেক হিম লার্ন ইংলিশ। তো আমি ইংরেজি শেখাবো, আই উইল মেক ইউ লার্ন ইংলিশ, আই উইল মেক ইউ লার্ন ইংলিশ। এই মেকটা দিলে আমার এটাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট কজেটিভ, অর্থাৎ অন্যকে কাজ করাতে ব্যবহৃত হয়। এখন এইখানে এইরকম এই মেকের মতো টোটাল 5টি ভার্ব ব্যবহৃত হয়: মেক, গেট, হেল্প, হ্যাভ এবং লেট। কি কি বললাম? মেক, গেট, হেল্প, হ্যাভ এবং লেট। টোটাল আমাদের ভার্ব হচ্ছে কয়টা? 5টা। মেক, হেল্প, লেট, হেল্প, গেট এবং হ্যাভ। এখন মেকের ব্যবহারটা কোন সেন্সে হয় এটা বুঝতে হবে, এদের পার্টিকুলার কিছু জায়গা আছে। এই পজিটিভ ভার্ব থেকে কিন্তু বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টে প্রচুর কোশ্চেন আসে, যারা অ্যাডমিশন টেস্টের বিভিন্ন এক্সাম ফেস করে। তো দেখেন মেকের ব্যবহারটা কখন হয়, কি বলছে এই জায়গাটাতে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, খুবই ভালোভাবে বোঝেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এটা এটা কমপ্লিট করে আমি প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিসের ভিতর যাব। তো মেকের ব্যবহারটা কখন হয়? যখন একজন ব্যক্তি কোনো কিছু সরাসরি করে না, অন্য একজন ব্যক্তিকে দিয়ে জোর করে কাজ করিয়ে নেয়, তখন মেকের ব্যবহার হয়। পজিটিভ ভার্ব মেকের ব্যবহার হয় যখন একটা কাজ সাবজেক্ট অবজেক্টকে দিয়ে জোর করিয়ে করায়, ফোর্স করে করায়, তখন মেকের ব্যবহার হয়। মেক ইকুয়াল টু টু টেক অ্যান অ্যাকশন ক্রিয়েটিং ফোর্স, মেক ইকুয়াল টু টু টেক অ্যান অ্যাকশন ক্রিয়েটিং ফোর্স। এখানে একটা স্ট্রাকচার আছে, এটা মেনটেন করে আপনাকে এই সেন্টেন্সগুলো তৈরি করতে হয়। মেইকের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, অর্থাৎ যে লোকটা কাজ করাবে। এরপর মেইক ভার্বটা বসবে কি হিসাবে? অ্যাসিস্ট্যান্ট পজিটিভ হিসাবে। এরপরে পার্সন বা থিংস, অর্থাৎ যাকে দিয়ে কাজটা করানো হবে সেটা কিন্তু ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে। যেমন আমি যদি বলি, আমি আহ, ধান ভাঙানো মেশিন আছে না, আমি মেশিনটি দিয়ে ধান ভাঙাই। এখন ধানটা ভাঙাচ্ছে কে? মেশিনে। কাজটা স্বয়ংক্রিয়ভাবে মেশিন করতেছে, আমি মেশিন স্টার্ট দিলেই কাজ করতেছে কে? মেশিন। আমি কিন্তু দাঁড়ায় থাকি, তাহলে আমি ওই মেশিনকে দিয়ে কাজ করাচ্ছি। আমি ওয়াশিং মেশিন দিয়ে জামা কাপড় ধৌত করতেছি, তার মানে আমি জামা কাপড় ধৌত করতেছি। জামা ধুয়ে দিচ্ছে কে? ওই মেশিনে। আমি আমার চুল কাটতেছি, আর চুল নিজের চুল নিজে কাটা যায়, আমি কাটাচ্ছি। কাটতেছে কে? নাপিতে আমার চুল কাটতেছে। তো দ্যাট ইজ দ্য থিংস, অর্থাৎ আমি কাজ করাচ্ছি, কিন্তু কাজটা মূলত আমি করতেছি না, আমি করাচ্ছি। কাজটা সম্পন্ন হচ্ছে অন্য কারো দ্বারা। তো বলছে মেকের ব্যবহারটা কখন হবে? যখন জোর করে কোনো কাজ কাউকে করানো হবে, কাউকে দিয়ে। এখন সাবজেক্ট জোর করে কাজ করাবে, সেটা যদি ব্যক্তি হয় বা বস্তু হয়, অর্থাৎ যাকে দিয়ে কাজটা করাবে সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক, তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে V1। এই V1 কোন V1? ওই অবজেক্ট যে কাজটা করবে সেইটা। অর্থাৎ দ্য ডক্টর মেড দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন। অনেকে মনে করে কি এগুলো প্যাসিভ, প্যাসিভ না কিন্তু অ্যাক্টিভ। কারণ কি? এখানে তো সাবজেক্ট কাজ করতেছে। দ্য দ্য ডক্টর মেড দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন মানে কি? ডাক্তার রোগীটিকে ওষুধ দিতে জোর করেছিল, মানে ডাক্তার রোগীটিকে জোর করে ওষুধ খাইয়েছিল। ওষুধ কি ডাক্তার নিজে হাতে তুলে গালে করে খাওয়ায় দেয়? না। ডাক্তার কি করে বলেন তো? ইনস্ট্রাকশন দেয়। ডাক্তার ওষুধ খেতে বলে। ওষুধ খায় কে? রোগী খায়। খেতে বলে কে? খাওয়ায় কে? ডাক্তার খাওয়ায়। খায় কে? রোগী খায়। ইংরেজি শেখায় কে? আমি। শিখবে কে? আপনি। কথা বলবে কে? আপনি। আমার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করবো, কথা বলবো, আমি কমিউনিকেশন করবো না, কে করবে? আপনি। করানোর দায়িত্ব কার? আমার। দ্যাট ইজ পজিটিভ। দ্য টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড। এখানে অবজেক্ট হচ্ছে আস, অর্থাৎ শিক্ষক আমাদেরকে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে জোর দেয়। হি মেড দ্য মেশিন ওয়ার্ক, সে যন্ত্রটি দিয়ে, সরি, আই মেড দ্য মেশিন ওয়ার্ক, আমি যন্ত্রটি দিয়ে কাজ করিয়েছিলাম। হি ডাজ নট মেক দ্য ট্রি গ্রো আপ ইজিলি, সে গাছটিকে সহজে বাড়তে দেয় না। একটা গাছ নিজে নিজে বড় হয় না, গাছ কিন্তু নিজে নিজে উঠে যায়। তাহলে কাজটা করতেছে কি? ওই গাছ। এখন করতে দিচ্ছে না কে? আমি। সো দ্যাট ইজ কল্ড পজিটিভ। তাহলে মেকের ব্যবহারটা কোথায় হয়? যখন জোর করে কোনো কাজ করানো হয়। আর এই স্ট্রাকচারটা একটু মনে রাখেন। মেক ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের পরে মেক, এরপরে যে কাজটা করবে সে ব্যক্তি হোক বা বস্তু হোক, তার পরের যে ভার্বটা সেটা V1 বা প্রেজেন্ট ফর্মে থাকে, যেমন টেক, ওয়ার্ক, গ্রো। হ্যাঁ, V1। এরপর গেটের ব্যবহার। গেটটা মূলত কি? গেট
কিছুটা কম জোর প্রয়োগ করে কাউকে মানিয়ে বা বুঝিয়ে কোনো কাজ করিয়ে নেয়, মানে মেকটা হচ্ছে ফোর্স করে, জোর করে করায়। মনে করেন ডাক্তার রোগীকে ওষুধ খাওয়ায়, এখন ডাক্তার যদি জোর করে রোগীকে ওষুধ খাওয়ায়, জোর করে ওষুধ খেতে, তাহলে মেকের ব্যবহার করব। একটু বুঝে শুনে যদি, জাস্ট একটু বুঝিয়ে বা শুনিয়ে যদি ওষুধটা খাওয়ায়, তাহলে আমরা গেটের ব্যবহার করব। গেট ইকুয়াল টু, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে আপনি মেকের ব্যবহার করবেন না গেটের ব্যবহার করবেন। সো গেট ইকুয়াল টু কনভিন্সিং অর এনকারেজিং সামওয়ান, কনভিন্স করা, এনকারেজ করা। বাট এখানে স্ট্রাকচারটার ভিন্নতা আছে। অর্থাৎ সাবজেক্ট প্লাস গেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যদি হয়, অর্থাৎ আপনি যাকে দিয়ে কাজটা করাবেন, কাজটা যার দ্বারা হবে, সে যদি ব্যক্তি হয়, তাহলে তারপরে মানে সে যে কাজটা করবে ওই কাজটা ইনফিনিটিভ দ্বারা হয়ে থাকে, টু প্লাস ভি1। আর যদি বস্তু হয় তাহলে ভি3। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। যেমন দেখেন, লেটস, লেটস মানে কি, লেট আস, মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ চলো আমরা, এটা সাবজেক্ট। এরপর হচ্ছে গেট, এটা অ্যাসিস্ট্যান্ট কজেটিভ। এরপর হচ্ছে রানা, মানে যাকে দিয়ে কাজটা করাবো। এরপর হচ্ছে যে টু পারফর্ম প্রপারলি, অর্থাৎ সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয়, আমার টু প্লাস ভি1 হবে। অর্থাৎ রানা যে কাজটা করবে, আমি রানাকে দিয়ে যে কাজটা করাবো, সেইটা হচ্ছে টু প্লাস ভি1। সো লেটস গেট রানা টু পারফর্ম প্রপারলি, চলো রানাকে সঠিকভাবে কাজটি করাই। লেটস গেট আওয়ার কার ওয়াশ নাইসলি, এখানে গেটের পরে কি আছে, কার, অর্থাৎ অবজেক্ট হচ্ছে বস্তুবাচক, তাহলে ভি3 হবে ওয়াশড। ওয়াশড, দেখেন টু না কিন্তু ওয়াশড নাইসলি। কিন্তু এখানে আরেকটা দেখেন, আই গেট মাই ক্লোথ, আমি আমার কাপড় কাচাই, ওয়াশড বাই সামন, কারো দ্বারা। অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্ট আই, গেট ভার্ব, অবজেক্ট ব্যক্তিবাচক। যদি যদি ব্যক্তিবাচক হয় তাহলে টু প্লাস ভি1, যদি বস্তুবাচক হয় ভি3। লাস্টে যে দুটো সেন্টেন্স কার বা ক্লোথস, এটা হচ্ছে কি বস্তু, তাহলে ওয়াশড। হ্যাঁ, কিন্তু এখানে সামনটা যদি আগে আসতো, যে আই গেট সামন, তখন কিন্তু টু ওয়াশ মাই ক্লোথ এরকম হতো, টু ওয়াশ মাই ক্লোথ। সো এই এই জায়গাটা আমাকে বুঝতে হবে। তাহলে যে কথাটা আমি বললাম, যে গেটের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। আর আমি প্র্যাকটিক্যাল কিছু সেন্টেন্স আপনাদেরকে দিব পজিটিভ রিলেটেড, প্র্যাকটিক্যাল ট্রান্সলেশনের জন্য এটা করতে হবে। এটা একটু কঠিন হতে পারে, একটু জটিল মনে হতে পারে, একটু হার্ড মনে হতে পারে, বাট এই এই বিষয়টা সম্পর্কে ভালো কনসেপ্ট থাকলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ করা যায়, এটাতে প্রফেশনাল হওয়া যায়, এক্সপার্ট হওয়া যায়। এই জায়গাগুলো সম্পর্কে জ্ঞান রাখতেই হবে আপনাকে, এটা খুবই কম্পালসারি একটা টপিক। সো সাবজেক্ট প্লাস গেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট হলে টু প্লাস ভি1, বস্তুবাচক অবজেক্ট হলে ভি3। মনে রাখবেন এটা। এরপর হচ্ছে হ্যাভ। হ্যাভ হচ্ছে ওই গেটের থেকে আরো কম জোর প্রয়োগ করে। হ্যাভ ইকুয়াল টু শোয়িং সামন জেনারেল রেসপন্সিবিলিটি। আবারও বলছি, মানে এইগুলো কি, হ্যাভ, গেট, লেট, হেল্প, মেক, এগুলো কি, এগুলোকে অ্যাসিস্ট্যান্ট পজিটিভ বলছে। অ্যাসিস্ট্যান্ট পজিটিভ মানে কি, পজিটিভ মানে কি, একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট আরেকটা সাবজেক্টকে দিয়ে, আমি ওখানে অবজেক্ট বলবো না, আমি সাবজেক্টই বললাম, আরেকটা সাবজেক্টকে দিয়ে কাজ করাবে। এখন এই কাজ করাতে গেলে যদি খুব জোর করে করায় তাহলে মেক, যদি একটু বুঝিয়ে শুনিয়ে করায় তাহলে গেট, যদি আরো সিম্পল ভাবে কাউকে বলে জাস্ট শোয়িং সাম জেনারেল রেসপন্সিবিলিটি, অর্থাৎ ওই গেটের থেকেও কম বুঝাবে, তখন হ্যাভের ব্যবহারটা হয়। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা পার্সন ভেদে হয়ে থাকে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের সেন্স হলে হ্যাভ বা হ্যাজ, থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ, পাস্ট টেন্স হলে হ্যাড, এরকম। সো এইখানে যে বিষয়টার উপর ফোকাস রাখতে হবে, অর্থাৎ যাকে দিয়ে কাজটা করানো হবে সেই জায়গাটাতে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে ভি1, ওই মেকের মতো। কিন্তু বস্তুবাচক থাকলে ভি3, ওই গেটের মতো। যেমন মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে, আমার মা আমাকে প্রতিদিন দুধ খাওয়াতো। সাবজেক্টকে মাই মাদার, হ্যাড কি অ্যাসিস্ট্যান্ট পজিটিভ, মি কি, এটা হচ্ছে মূলত অবজেক্ট। তাহলে এটা ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক যদি থাকে ভি1 হবে ড্রিঙ্ক, জাস্ট ড্রিঙ্ক। রিনা হ্যাড রিতা ক্লিন দ্য ফ্লোর, রিনা রিতাকে দিয়ে মেঝে পরিষ্কার করিয়েছিল। দেখলে মনে হয় কত সহজ, বা একটু ক্রিটিক্যাল, আনকরা আনকরা, কিন্তু দেখেন খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, যেটা আমরা বাংলা দেখে বুঝতে পারছি। এই ধরনের বাক্য আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন জায়গায় হরহামেশা ব্যবহার করতে হয়, বাট প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা এটা করি না বা করতে পারি না। সো রিনা হ্যাড রিতা ক্লিন দ্য ফ্লোর, রিনা রিতাকে দিয়ে মেঝে পরিষ্কার করিয়েছিল। রিনা হ্যাড রিতা ক্লিন দ্য ফ্লোর। হি হ্যাজ হিজ হেয়ার কাট, সে তার চুল কাটিয়েছে। হি হ্যাজ হিজ হেয়ার কাট, সে তার চুল কাটিয়েছে। অর্থাৎ হি হ্যাজ হিজ হেয়ার, এখানে ভি1, অর্থাৎ সরি ভি3, মানে
হেয়ারটা কি, এটা তো বস্তুবাচক, তাহলে আমার এই কাঠটা ভিতরি, মূলত এটা বোঝা যাচ্ছে না, কারণ কাঠ ভার্বের তিনটা ফর্মই কাঠ, প্রেজেন্ট ফর্মও কাঠ, পাস্ট ফর্মও কাঠ, পাস্ট পার্টিসিপলও কাঠ, খাট খাট খাট, রিড রিড রিড, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, পুট পুট পুট। সো এরকম। সো এই ভার্বের তিনটা ফর্মই সেম হওয়ার কারণে আমরা এটা জিনিসটা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না। কিন্তু এই বস্তুবাচক হলে কি হবে? V3। ব্যক্তিবাচক হলে V1। কিসের ক্ষেত্রে? হ্যাবের ক্ষেত্রে। পজিটিভ ভার্ব লেটের ব্যবহার। লেটের ব্যবহারটা কোথায় হয়? লেট হচ্ছে একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তি বা বস্তুকে কোনো কাজ করার অনুমতি প্রদান করা হলে লেটের ব্যবহার হয়। লেট, আবারও বলছি, ইকুয়াল টু পারমিটিং অর অ্যালোয়িং সামথিং টু কমপ্লিট এনি টাস্ক। সাবজেক্ট প্লাস লেট প্লাস ব্যক্তি, বিষয়, বস্তুবাচক অবজেক্ট প্লাস বিয়ন্ড। মানে এখানে হচ্ছে এটা ওই মেইকের মতো, আমার ব্যক্তিবাচক হোক বা বস্তুবাচক হোক, জাস্ট বিয়ন্ড। চেঞ্জটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেটা দেখলাম আমরা গেট আর হ্যাবের ক্ষেত্রে, মানে গেটের ক্ষেত্রে সব থেকে বেশি, গেটের ক্ষেত্রে ব্যক্তিবাচক হলে টু প্লাস বিয়ন বা ইনফিনিটি বসাতে হচ্ছে, কিন্তু হ্যাবের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিবাচক হলে ইনফিনিট জাস্ট বিয়ন বসালে হচ্ছে, এই লেটের ক্ষেত্রে বিয়ন বসালে হচ্ছে, মেকের ক্ষেত্রে বিয়ন বসালে হচ্ছে। কিন্তু হ্যাবের ক্ষেত্রে আবার আমরা দেখছি যে বস্তুবাচক হলে ওই গেটের মতো V3, কিন্তু মেক বা লেটে ব্যক্তি হোক বা বস্তু হোক V1। যেমন হি লেটস হার গো অ্যাব্রোড, সে তাকে বিদেশে যেতে দেয়, সাবজেক্ট হি, লেটস মানে দেওয়া, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য লেটের লেটের সাথে এস হয়েছে। এটা লেট আস না, কিন্তু অ্যাপোস্ট্রফি এস না। সাবজেক্টের পর ভার্বের সাথে এস বাই এস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন থাকার কারণে। এরপর হারটা অবজেক্ট, বিদেশে যাবে কে? হার। এবার গো অ্যাব্রোড, অর্থাৎ হি লেটস হার গো অ্যাব্রোড, সে তাকে বিদেশে যেতে দেয়, বিদেশে যাওয়ার অনুমতি দেয়। আই লেট হিম কাম হোম, আমি তাকে বাড়ি আসতে দিই, বাড়ি আসার আসবে কে? সে। কে করতেছে, করাচ্ছে কে? আমি। হি ইজ লেটিং হিম, হি ইজ লেটিং দিস কার ড্রাইভ স্লো, সে গাড়িটিকে আস্তে চলতে দেয়। চলতেছে কোন জিনিসটা? গাড়িটা। চলতে দিচ্ছে কে? আমি। সো হি ইজ লেটিং দিস কার ড্রাইভ স্লো। তো আমার এখানে ব্যক্তিবাচক হোক বা বস্তুবাচক হোক, আমার V1, গো, কাম, স্লো, এগুলো কিন্তু মেইনলি ভার্ব এখানে। হেল্পের ব্যবহার, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সাহায্য বা হেল্প করার মাধ্যমে কোনো কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে পজিটিভ ভার্ব হেল্প এর ব্যবহার করতে হয়। হেল্প ইকুয়াল টু অ্যাসিস্টিং সামওয়ান টু ডু সামথিং। অর্থাৎ হেল্প তো আর বস্তুকে করা যায় না, এখানে বস্তু আসবেই না, এখানে অলওয়েজ ব্যক্তি থাকবে, এখানে বস্তু আসবে না। হেল্প কি বস্তুকে করা যায়? না, যায় না। তাহলে মাই মাদার হেল্পস মি টু রান মাই বিজনেস ওয়েল, অথবা আপনি বলতে পারেন মাই মাদার হেল্পস মি রান মাই বিজনেস ওয়েল। মানে আমার তো এখানে অলওয়েজ ব্যক্তিবাচকই হবে, মানে সাবজেক্ট যাকে দিয়ে কাজটা করাবে সে ব্যক্তি হবে, অবজেক্টকে কখনো সাহায্য করা যায় না। তো তারপরের যে ভার্বটা হবে, অর্থাৎ সে যে কাজটা করবে, ওই ভার্বটা ওই ভার্বটা টু প্লাস V1 দিয়েও লেখা যেতে পারে বা জাস্ট V1 দিয়েও লেখা যেতে পারে। তাহলে আমরা যেটা পেলাম মেইনলি গেট বাদে বাকি যে ভার্ব গুলো, সেগুলো কিন্তু V1 দিয়েই লেখা যেতে পারে। গেটে শুধু টু প্লাস V1 যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, আর বস্তুর ক্ষেত্রে মেকে, সরি, গেটে V3 এবং হ্যাবে V3, বাকি সব জায়গাতে V1। জাস্ট এই বিষয়গুলো যদি একটু মনে রাখা যায়, এইটুকুই, আর কিছুই না, তাহলে আপনি এটা ভালোভাবে করতে পারবেন। দ্য নিউ টিচার হেল্প দ্য স্টুডেন্টস টু ওভারকাম দ্য প্রবলেম। দ্য নিউ টিচার হেল্প দ্য স্টুডেন্টস জাস্ট ওভারকাম দ্য প্রবলেম, যে কোনো একটা ব্যবহার করা যায়। টু ওভারকামও বলতে পারেন, অথবা জাস্ট ওভারকাম এটাও বলতে পারেন। তো যে কথাটা বলছি, এই পজিটিভ ভার্ব রিলেটেড প্র্যাকটিক্যাল কয়েকটা সেন্টেন্স আমি আপনাদেরকে প্রোভাইড করব ট্রান্সলেট করার জন্য, এবং এটা আপনাদের যে হোমওয়ার্ক গ্রুপ আছে সেখানে আপনারা সাবমিট করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা আপনাদের করতে হবে। আবারও বলছি, পজিটিভ ভার্ব রিলেটেড সেন্টেন্সের যে ট্রান্সলেশনটা, পজিটিভ ভার্ব, আই এম টেলিং ইউ এগেইন, এখানে একসাথে সবগুলো দেওয়া আছে। দেখেন, এক নজরে পাঁচটি পজিটিভ ভার্বের শর্টকাট, অর্থাৎ কোনটা হলে কি হবে। মেক, হ্যাভ, লেট, হেল্প এর পর ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে কি হবে? V1। হ্যাভ বা গেটের ক্ষেত্রে বস্তুবাচক অবজেক্ট থাকলে V3। হ্যাভ অথবা গেটের ক্ষেত্রে বস্তুবাচক অবজেক্ট থাকলে V3। লেটের ক্ষেত্রে
বিষয় বা বস্তুবাচক যাই হোক না কেন V1। গেটের ক্ষেত্রে ব্যক্তিবাচক যদি থাকে, এই জায়গাটাই কিন্তু চেঞ্জ। গেটের ক্ষেত্রে ব্যক্তিবাচক থাকলে ইনফিনিটিভ এর ব্যবহার করতে হবে, টু+V1। আর এই ভার্বগুলো কখন কোনটা বসবে? যদি বেশি ফোর্স করে কোনো কিছু করা বোঝায় তাহলে মেকের ব্যবহার হবে। একটু কম ফোর্স করে, কনভিন্স করে, বুঝিয়ে শুনিয়ে কোনো কাজ করা বোঝালে গেটের ব্যবহার হবে। শোয়িং সাম জেনারেল রেসপন্সিবিলিটি যদি এরকম থাকে তাহলে আমার ব্যবহার হবে হচ্ছে হ্যাভের। ঠিক আছে। আর লেট কি? অনুমতি দেওয়া অর্থে ব্যবহৃত হয়। হেল্প কি? সাহায্য করা অর্থে হেল্প ভার্বের ব্যবহারটা হয়ে থাকে। সো এই হচ্ছে মূলত বিষয়। এটা আপনাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে ডেভেলপ করতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। এবং রুলস বা স্ট্রাকচার দেখলে শুধু কাজ হয় না বা হবেও না। যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদের, যেটা আমি বললাম, এই পজিটিভ ভার্ব রিলেটেড অনেকগুলো প্র্যাকটিক্যাল সেন্টেন্স আমি দিব, এবং সেটা আপনারা ট্রান্সলেট করার চেষ্টা করবেন। একবার যদি এটা শিখতে পারেন, এখন আমি করাচ্ছি বা দেখাচ্ছি, অনেক হিজিবিজি মনে হতে পারে, একটু কঠিন মনে হতে পারে, বাট এটা খুবই সহজ একটা টপিক। আপনারা যদি একটু ভালোভাবে এটা কভার করার চেষ্টা করেন, ইট উইল বি গুড। আমি আপনাদেরকে যেটা বললাম যে কনভারসেশন পজিটিভ ভার্ব রিলেটেড, এটা কনভারসেশন বলতে বিশেষ করে সেন্টেন্স ট্রান্সলেশন, এটা আমি পাঠিয়ে দিব। এখন আমরা একটু এখান থেকে বের হয়ে এই জায়গাটাতে আসি। এখানে আমি আপনাদের সেন্টেন্স ট্রান্সফর্ম করতে বলছিলাম, টেন্স, মডেল, সেমি মডেলকে দেখিয়েছিলাম। তো এই জায়গাটাতে এখন আমরা একটু দেখি, আমরা এতদিন যে টেন্সের স্ট্রাকচার শিখলাম, মডেল শিখলাম বা সেমি মডেল শিখলাম, সেগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি কিনা। যেমন আপনারা একটু দেখেন, আহ, এ এবং বি দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। এ বলছে তুমি এখন কি করছো, বি বলছে আমি পড়াশোনা করছি। এ বলছে তুমি গতকাল কি করেছিলে, বি বলছে আমি আমার বন্ধুর সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম। বলছে তুমি আগামীকাল কি করবে, বলছে আমি বাজারে যাব এবং কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো। তাহলে আপনার কনভারসেশনটা দেখতে পাচ্ছেন, খুবই সিম্পল কনভারসেশন। আমি করাবো না, আমি করলে হয় কি, আমি বাংলা বলতেছি, ইংরেজি বলতেছি, আপনি বুঝে গেলেন যে জিনিসটা ও তাহলে এইরকম, খুব সহজভাবে নিবেন। বাট আপনি নিজে একটা সেন্টেন্স করতে যান, দেখবেন প্রবলেম ফেস করবেন। এগুলো কিন্তু খুব ছোট ছোট সেন্টেন্স, খুব সিম্পল একটা কনভারসেশন। বাট তারপরেও আপনারা এগুলো যখন ট্রান্সলেট করতে যাবেন, কারণ আমি দেখছি তোমার অন্যান্য ব্যাচে হয়ে থাকে, তো তারা পারতেছে না ঠিকভাবে। তো এইটা আপনাকে পারতে হবে, এই জায়গা থেকে ওভারকাম করতে হবে। আর দিন শেষে আপনি যত রুল শেখেন, স্ট্রাকচার শেখেন, যাই করেন না কেন, আমার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। আপনি ইংলিশে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে, এই প্রাইমারি লেভেল বা বেসিক লেভেলে, আগে আপনার ব্রেনে বাংলাটা আসবে, দেন সেটাকে সাজিয়ে গুছিয়ে আপনি ইংলিশে লেখার বা বলার চেষ্টা করেন। তো কোনো কিছু বাংলায় ভাবলে কিভাবে ইনস্ট্যান্টলি আপনি সেটাকে ইংলিশে লিখবেন বা বলবেন। তার জন্য এই ধরনের কনভারসেশন গুলো এইখান থেকে আমাদের এটা শুরু করতে হবে। তো আমি তো কনভারসেশন দেখালাম, এখন যারা কথা বলতে পারবেন তারা একটু রেইজ হ্যান্ড অপশন প্রেস করবেন, আমি রিকোয়েস্ট করব। এটা আপনাদেরকে দিয়ে আমি কনভারসেশন করাবো, ভুল হলে আমি ধরাই দিব, বাট আপনাদের একটু পারফর্ম করতে হবে এখানে। একটু রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন যে পারবেন, তাহলে আমি, অন্যরা আনমিউট করবেন না, একটু মিউট রাখবেন, তাহলে আমি এটা ইয়ে করে দেবো। আচ্ছা, মারুফ, মারুফ হোসাইন, আপনি পড়েন এটা। জি, জি, আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ। ইংরেজি বলবো না বাংলা? দুটোই, বাংলা বলে ইংরেজি বলেন। হ্যাঁ। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? আমি পড়াশোনা করছি। আই এম স্টাডিং অর আই এম রিডিং। তুমি গতকাল কি করেছিলে? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? আমি আমার বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু ওয়াচ সিনেমা উইথ মাই ফ্রেন্ডস। তুমি আগামীকাল কি করবে? হোয়াট উইল ইউ ডু টুমরো? আমি বাজারে যাব এবং প্রয়োজনীয় জিনিস কিনবো। I will go to market and buy some necessary things. থ্যাংক ইউ, এক্সিলেন্ট। এর পরেরটা পড়েন, আপনিই পড়েন। হ্যাঁ, মারুফ সাহেব পড়েন। ওকে, ওকে। তুমি কি করছো এখন? হোয়াট ডু ইউ ডু?
What are তুমি you কি doing? কর- No, what do you what different? what are you sorry প্রেজেন্ট টেন্স আমি ইনডিফিনিট মনে করছি। আচ্ছা ভাইয়া, what are you doing? What are you doing? আমি একটা বই পড়ছি। I am reading a book. সরি, Then তারপর আমি একটা বই পড়ছি। I am reading a book. তুমি কি করছো? What about you? আমি একটু মুভি দেখছি। I am watching a movie. ভাইয়া, সমস্যা কোনো? শাফিন মিউট রাখেন, শাফিন মিউট রাখেন। হুম, করেন। আমি একটি মুভি দেখছি। I am watching a movie. কোন বই পড়ছো? Which book are you reading? মধ্যরাতের গল্প। It's a midnight story. গল্পটা দারুণ। The story is amazing or great. তুমি প্রতিদিন কতক্ষণ বই পড়ো? How long do you read books every day? সাধারণত 1 থেকে 2 ঘন্টা। I usually read books. I usually read books for 1 to 2 hours. ওকে, দেখেন কখনো কনফিউশন ফেস করবে না, মুখে যেভাবে আসবে মনে যেভাবে আসবে সেভাবে বলবেন। ইংলিশে ভুল বলতে কোনো কিছু নেই, নিজের মতো করে সিচুয়েশন অনুযায়ী টাইমটা ঠিক রেখে অর্থাৎ টেন্স ঠিক রেখে কথা বলতে হয়। প্রত্যেকে উনি যেগুলো পড়ছেন মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, কথাগুলো শোনেন। আচ্ছা, এর পরেরটা পড়েন। ওকে, গত সপ্তাহে কোথাও ঘুরতে গিয়েছিলে? Did you visit uh, somewhere সামহোয়ার, last week? এনিহোয়ার, এনিহোয়ার, এনিহোয়ার। Anywhere? Anywhere? Last week? হ্যাঁ, আমরা কক্সবাজারে গিয়েছিলাম। Yes, we went to Cox's Bazar. Oh, খুব সুন্দর জায়গা। Oh, it's a nice place. কি কি করেছিলে ওখানে? What things did you do there? সমুদ্র সৈকতে হাঁটলাম। We walked on a sea beach. হ্যাঁ, দেখতে পাচ্ছি না আগলটা। So we walked on a sea beach. We saw sunset and more things, and took some picture. And took some picture. দারুণ দারুণ লাগছে শুনে। Nice to hear this. তুমি কবে ফিরলে? When did you come back? গত রবিবার ফিরে এসেছিলাম। I came back last Sunday. Excellent, you have done a great job. Then next one. Future tense. এবার কোথাও যাওয়ার পরিকল্পনা আছে? Are there any planning to go anywhere? না, এটা ডু ইউ হ্যাভ, এটা 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 এবার এটা কোথাও এ বি কে বলছে, সো ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু ভিজিট any plan to visit anywhere? হ্যাঁ, হয়তো সিলেটে যাব। Yes, maybe I'm planning to go to Silet. কখন যাবে? When will you go? আগামী মাসে। I will go next month. I supposed to go. I am supposed to, I am supposed to go with my friends. সিলেট খুব সুন্দর। সিলেট is a nice place. সেখানে কি কি করবে? What will you do there? চা বাগান ঘুরবো। I will visit tea garden
আর লালখাল নদীতে নৌকা ভ্রমণ করব, and I will, নৌকা ভ্রমণ ইংরেজি কি, জার্নি বাই বোট, and I will journey by boat on লালখাল রিভার। দেন নেক্সট অন। গত মাসে কি বিশেষ কিছু করেছিল? হোয়াট ডিড ইউ ডু লাস্ট মান্থ স্পেশালি? হচ্ছে কি ভাই এটা? এটা এটা ইয়েস নো কোশ্চেন হবে, হ্যাঁ। এটা এরকম হবে যে বিশেষ কি করেছিল? এটা এরকম হবে যে ডিড ইউ ডু স্পেশাল সামথিং লাস্ট মান্থ, সামথিং লাস্ট মান্থ, ডিড ইউ ডু স্পেশাল ডিড ইউ সামথিং ডু লাস্ট মান্থ। স্পেশাল সামথিং লাস্ট মান্থ? হ্যাঁ, ইয়েস, আমরা একসঙ্গে একটা পিকনিকে গিয়েছিলাম। ইয়েস, আই ওয়েন্ট টু পিকনিক টুগেদার। কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? গাজীপুরের ন্যাশনাল পার্কে। আই ওয়েন্ট টু আই ওয়েন্ট টু গাজীপুর ন্যাশনাল পার্ক। কেমন লাগলো? হাউ অ্যাবাউট ইউর ফিলিংস? অনেক ভালো ছিল। ইট ওয়াজ অ্যামেজিং, ইট ওয়াজ গ্রেট, ইট ওয়াজ নাইস। আমরা বারবিকিউ করলাম। উই ডিড বারবিকিউ, we did barbecue, playing, খেলাধুলা করলাম, playing something and played something, played, খেলাধুলা করলাম, played something, আর প্রকৃতি উপভোগ করলাম, and enjoyed natural beauty। তোমরা কতজন গিয়েছিলে? তোমরা হাউ হাউ মা হাউ মাচ, কতজন, হাউ মেনি পিপল ডিড ইউ গো দেয়ার? আমরা 15 জন গিয়েছিলাম। উই আর উই উই ওয়েন্ট 15 পারসন, উই ওয়েন্ট 15 পারসন দেয়ার, নাকি হইল কিনা? We went go. ওয়েন্ট গো উই হয় না, ওয়েন্ট ওয়েন্ট গো হয় না, কে পারসন বলছেন এটা? টুগেদার। উই ওয়েন্ট দেয়ার 15%। আমি কি বললাম? উই ওয়েন্ট দেয়ার, রাইট, উই ওয়েন্ট দেয়ার 15 পারসন। এরপর পরে সরি মিস্টার, তুমি গত বছর কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? হোয়ার ডিড ইউ গো? তুমি গত বছর কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো লাস্ট ইয়ার? আমি কক্সবাজারে গিয়েছিলাম। আই আই ওয়েন্ট টু কক্সেস বাজার। কক্সবাজার কেমন লেগেছিল? হাউ ফেল, কি ফিলের পাস্ট, তাই না? ফেল্ট নাকি ভাইয়া? এটা তো কোশ্চেন, কোশ্চেন কিভাবে করতে হয়? কক্সবাজার, কক্সবাজার কেমন লেগেছিল? হাউ হাউ দেখেন, এটা দুই ভাবে বলা যায়। এটা আমি হাউ বলছি ডিড যে মানে মানে কনফিউশন বা কমপ্লেক্সিটি কখনো ক্রিয়েট করা যাবে না। আমার ব্রেনে যে যা আসে, যেভাবে আসে, আমি সেটা বলবো, সেইভাবে বলবো। কেমন সেটা? যেমন বলছে যে আহ, কক্সবাজার কেমন লেগেছিল, এটা আপনি একটা হচ্ছে নিজের দিকে টেনে বলতে পারেন, একটা কক্সবাজারের দিকে টেনে বলতে পারেন। যেমন আপনি সিম্পলি বলতে পারেন হাউ ওয়াজ দ্য কক্সবাজার, হাউ ওয়াজ দ্য হাউ ওয়াজ দ্য কক্সবাজার, মানে এটা কেমন ছিল। আরেকটা কি বলতে পারেন, যে হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ এনজয় ইট, হাউ ডিড ইউ এনজয় ইট, আপনি এটা কতটা উপভোগ করেছিলেন। মানে একদম কেমন? যেটাই বাংলা আছে সেটাই যে বলতে হবে এরকম না, আমার সেন্স বুঝে নিজের মতো সেন্স, করে উত্তর দিতে হবে। দ্যাট ইজ আ ল্যাঙ্গুয়েজ, রাইট? তারপর খুব ভালো, নাইস। সমুদ্রের ঢেউ আর পরিবেশ অনেক সুন্দর ছিল। আহ, উম, সমুদ্রের ঢেউ ইংরেজি কি? ওয়েভ, ওয়েভ অফ সি। রাইট, ওয়েভ। দ্য ওয়েভ and natural beauty was beautiful। তুমি এখন কি করছো? What are you doing now? আমি ছবি এডিট করছি। I am editing a picture। ভবিষ্যতে আর কোথায় যেতে চাও? আহ, উম,
what will you planning to ভবিষ্যতে আর কোথায় যেতে চাও? আহ, ভবিষ্যতে where will you want to go in the future? শ্রীমঙ্গলে যেতে চাই। I want to go শ্রীমঙ্গল, চা বাগান আর প্রকৃতির সৌন্দর্য দেখতে, to see tea garden and natural beauty. ওকে, থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। অনেক ভালো বলছেন। এই এই যে যতটুকু পারছেন জাস্ট এইটাকেই আমরা কনভার্ট করে স্পিকিং এর ভিতরে নিয়ে যাবো। এইটা এই 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 পর্যন্ত যে করতে পারবে, যে কয়জন আপনারা এখানে করতে পারবেন, তারা তারা গেইন করে যাবেন এই জায়গা থেকে। এই প্র্যাকটিসটাই জাস্ট করতে হবে, আর কিছুই না। ল্যাঙ্গুয়েজটা সিম্পল ভাবে সবকিছু নিলে খুব দ্রুত শেখা যায়। আমি এরপরে দেখেন, শুধু দেখছি, আমি কোনো ধরনের প্র্যাকটিস করার কোনো সুযোগ পাই নাই, শুধু আপনার ক্লাস দেখছি। গুড, এক্সেলেন্ট, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। ওকে, দেখি এরপর রঞ্জন কুমার, একটু আনমিউট করেন তো। হ্যাঁ ধন্যবাদ স্যার বিদ্যুৎ দেওয়ার জন্য। হ্যাঁ, শুরু থেকে পড়েন। তুমি এখন কি করছো? হুম। হোয়াট আর ইউ নাও? আমি পড়াশোনা করছি। আই এম স্টাডিং নাও। তুমি গতকাল কি করেছিলে? হোয়াট ডিড ইউ ডু? আমি আমার বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু ওয়াচ মুভি উইথ মাই ফ্রেন্ড। তুমি আগামীকাল কি করবে? হোয়াট উইল ইউ ডু? তোমরা? আমি বাজারে যাবো এবং কিছু প্রয়োজনীয় জিনিস। I will go to market and to buy. I will go to market and buy essential things. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, বাট আপনি যতটুকু পারছেন, আপনি ভালো পারছেন, কনফিডেন্ট আছে, ধন্যবাদ। দেখি এম কে গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টিং, আনমিউট করেন তো। হ্যাঁ, আপনি পড়েন তো এখান থেকে এরপরটা। আচ্ছা, বুঝতে পারবো স্যার, এমনি তো দুর্বল আছে, তারপর চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করেন। তুমি এখন কি করছো, এটা কি হবে? ইউটিউব নাও। না, দেখেন কথাটা বোঝেন। আমি যদি বলি হোয়াট ডু ইউ ডু, এর বাংলা অর্থ হচ্ছে তুমি কি করো। কি করো মানে হোয়াটস ইউর প্রফেশন, তোমার প্রফেশনটা কি। ফর এক্সাম্পল, আই এম আ ফার্মার, আই এম আ টিচার, আই এম আ বিজনেসম্যান, উত্তরটা এরকম আসে। হ্যাঁ, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে তুমি কি করছো, এখন কি করছো। হোয়াট আর ইউ ডুইং, আই এম টিচিং, ইউ আর লার্নিং, বিষয়টা এরকম। তো কি বলছে দেখেন। স্যার, হোয়াট আর ইউ ডুইং নাও? হুম। তুমি এখন কি করছো? আই অ্যাম রিডিং এ বুক। হাউ ডু ইউ? না, এটা ওইটাই, যে তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং? আই অ্যাম, আমি একটি মুভি দেখছি। আই অ্যাম ওয়াচিং হ্যাঁ এ মুভি। হ্যাঁ। হুইচ বুক ইউ রিড? না, কোন বই পড়ছো, তাহলে হুইচ বুক আর ইউ রিডিং। আমার সাথে প্র্যাকটিস করেন, হুইচ বুক আর ইউ রিডিং। এটা কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট প্রেজেন্ট। কন্টিনিউয়াস, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। পড়ছো, করছো, দেখছি, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি যখন কোশ্চেন করব, আগে WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। সো হুইচ বুক আর ইউ রিডিং। এরপর কি বলছে? অক্ষর একটা গল্প। হুম ইট ইজ হুম। মিডনাইট স্টোরি। ওকে, দেন ইট ইজ স্টোরি আর অ্যামেজিং। ইটস স্টোরি আর অ্যামেজিং। জাস্ট এরকম বলতে পারেন যে ইটস 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 অ্যান ওয়ান্ডারফুল স্টোরি। ইটস আ ওয়ান্ডারফুল স্টোরি, ঠিক আছে। ইটস ওয়ান্ডারফুল স্টোরি। তারপর হোয়াট আর ইউ ডুইং? না, বাংলা কি, বাংলা পড়েন আগে। তুমি প্রতিদিন কতক্ষণ বই পড়ো? হুম। হাউ লং টাইম ইউ আর রিডিং বুক? দেখেন, এটা এভাবে বলেন, ফর হাউ লং ডু ইউ রিড বুক। এটা প্রতিদিন কতক্ষণ পড়ে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কি হবে? হাউ লং, হাউ ফর লং, ফর হাউ লং ফর হাউ লং ডু ইউ রিড বুক। রিড বুক? হ্যাঁ সাধারণত 1 থেকে 2 ঘন্টা। হ্যাঁ। as usual, as usual 1
to 2 hours. হুম। তাহলে এটা ফুল সেন্টেন্স বলেন যে আই রিড বুক, এইভাবে বলেন পুরো সেন্টেন্স। I read book as usual 1 to 2 hours. ইউজুয়ালি, অ্যাজ ইউজুয়াল না, ইউজুয়াল। Usually, হ্যাঁ, usually I am reading book usually 1 to 2 hours. তারপর এটা পড়েন। গত সপ্তাহে কোথাও ঘুরতে গিয়েছিলে? হ্যাঁ। What did you went? না, ডিড ইউ ওয়েন্ট হয় না। আমি যখন অ্যান্সার করব যে আমি গিয়েছিলাম, তখন হচ্ছে আই ওয়েন্ট। যখন কোশ্চেন হয় তখন মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। অর্থাৎ এটা কিন্তু কোথায় না, যে হোয়ার ডিড ইউ এরকম না, এটা হচ্ছে কোথাও। এটা ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএইচ না। যে ডিড ইউ গো এনিওয়্যার লাস্ট উইক, ডিড ইউ গো এনিওয়্যার লাস্ট Did উইক। you go anywhere last week? হুম। Yes. হ্যাঁ, আমরা কক্সবাজার গিয়েছিলাম। হুম। Yes. We are went উই আর না, কক্সবাজার। উই আর না, জাস্ট উই ওয়েন্ট টু দ্য We went কক্সবাজার। বাজার। We went কক্সবাজার। উই ওয়েন্ট টু, সুন্দর উই জায়গা। ওয়েন্ট টু কক্সবাজার। ঠিক আছে, একটা টু প্রেপোজিশন আসে কোনো দিকে যাওয়া বোঝাতে। Went to কক্সবাজার। হ্যাঁ। ও খুব সুন্দর জায়গা। ও ইটস ফাইন, ইটস আ ইটস অ্যামেজিং। বিউটিফুল প্লেস, ইটস অ্যান অ্যামেজিং প্লেস, রাইট। কি কি করেছিল ওখানে? ইউ ডিড ইউ? না, এটা হচ্ছে হোয়াট ডিড ইউ ডু দেয়ার, বা কি did কি। you? এটা আপনি এভাবে বলতে পারেন, হোয়াট কাইন্ডস অফ থিংস ডিড ইউ ডু দেয়ার, হোয়াট কাইন্ড অফ থিংস ডিড ইউ ডু দেয়ার। ঠিক আছে, কাইন্ডস অফ থিংস ডু দেয়ার। ডিড ইউ ডু দেয়ার। তারপর সমুদ্র সৈকত হাঁটলাম, সূর্যাস্ত দেখলাম। আহ উই দেখেন এই জায়গাটা, এই জায়গাটা আমি একটু বলি। মারুফ সাহেব এই জায়গাটা পড়ছিল, আমি ওনাকে বলতে চাইছিলাম, আমার খেয়াল নেই। এটা হচ্ছে আমি যখন আহ, অনেকগুলো কাজ একসাথে বলবো এবং সেটা যখন সেম সাবজেক্ট হবে, সেম টেন্সে লেখা থাকবে, বারবার আমাকে ওই সাবজেক্ট আর ভার্ব নিয়ে আসা লাগবে না। যেমন উনি এরকম ভাবে বলছিলেন কিন্তু যে উই ওয়াকড অন দ্য সি বিচ অ্যান্ড উই স সানসেট অ্যান্ড উই ক্যাপচার্ড বা উই টুক মেনি পিকচার, সেটা বলছিল। তো এইগুলো বারবার বলা লাগবে না, নিয়ে আসা লাগবে না। জাস্ট কিভাবে বলতে হবে যে উই ওয়াকড অন দ্য সি বিচ অ্যান্ড স সানসেট অ্যান্ড ক্যাপচার্ড মেনি পিকচার, or as well as captured many picture। অর্থাৎ সাবজেক্টটা বারবার নিয়ে আসা লাগবে না, যেহেতু সেম সাবজেক্ট। ঠিক আছে, এরপর বলি হুম we we walk sea beach and sunset, show sunset and capture many picture. রাইট। এরপর দারুণ লাগছে শুনে, এটা এভাবে বলা যায় ইট গ্রেট টু হেয়ার, অথবা ইটস নাইস টু হেয়ার। হ্যাঁ, গ্রেট, নাইস, এগুলো বলা যায়। হ্যাঁ, It's nice to hear it. It's great to hear. ইট তুমি গ্রেট কবে টু হেয়ার। হ্যাঁ, তুমি কবে ফিরলে, তাহলে এটা কিভাবে বলতে পারেন? ওই যে মারুফ সাহেব বলছিল যে হোয়েন ডিড ইউ কাম ব্যাক, এই ডিড ইউ কাম ব্যাক বলা যায়। অথবা আপনি বলতে পারেন হোয়েন ডিড ইউ রিটার্ন। রিটার্ন ব্যাক না, বা রিটার্নের সাথে ব্যাক হয় না, কামের সাথে ব্যাক হয়। সো হোয়েন ডিড ইউ কাম ব্যাক। সবাই শোনেন কিন্তু ভালোভাবে, আমি কিন্তু শুধু ওনাকে পড়াচ্ছি না, প্রত্যেকেই মনোযোগ দিয়ে ক্লিয়ার করেন। আমি জানি আপনাদের অনেক দুর্বলতা আছে এই জায়গাগুলোতে, তো যাদের দুর্বলতা আছে এটা ক্লিয়ার করে নেন, ভালোভাবে বুঝে নেন। সো ওয়েন ডিড ইউ রিটার্ন, তুমি কবে ফিরেছিলে। অথবা ওয়েন ডিড ইউ কাম ব্যাক। When did you come back? গত রবিবার ফিরে এসেছি। হ্যাঁ। We went না, উই কেম ব্যাক লাস্ট সানডে, অথবা উই রিটার্নড লাস্ট সানডে। রিটার্নড ইডি হবে, ঠিক আছে। return ভিটলি হবে না? হ্যাঁ, ভি টু, return. ঠিক আছে, We returned last Sunday. লাস্ট সানডে। তাহলে এইভাবে এগুলো করতে হবে। তাহলে আপনাদের যে কনভারসেশন গ্রুপটা আমি দিয়েছি ওইখানে কিন্তু আপনারা যে যতগুলো পারেন এক এক দিনে একটু এইগুলো সলভ করে সাবমিট করবেন। এরপর দেখে আরেকজন দিশা আওরোরা, আনমিউট করেন তো। জি স্যার। হ্যাঁ,
আপনি এর পরেরটা করেন, এই যে ফিউচার টেন্স, যে এবার কোথাও যাওয়ার পরিকল্পনা আছে কি, এটা কি হবে? Do you have any plan to visit anywhere? ওকে, দেন হ্যাঁ, হয়তো সিলেট যাব। Yes, maybe I will go to সিলেট। কখন যাবে? When will you go? আগামী মাসে। Next month. বন্ধুদের সাথে যাওয়ার কথা। I'm supposed to go there with a friend. সিলেট খুব সুন্দর জায়গা। সিলেট is a very nice place. সেখানে কি কি করবে? What will you do there? চা বাগান ঘুরবো আর লালাখান নদীতে নৌকা ভ্রমণে যাব। I will visit চা বাগান and I will take a journey by boat to Lalakhan River. আর অনেক অনেক ধন্যবাদ। দেখেন এই যে জায়গাটা আপনি বললেন, আপনি মানে এটা আপনার এই বলাটা দেখে আপনি বুঝতে পারছি যে আপনার এখানে যে গ্রামাটিক্যাল কনসাসনেস এটা আপনার অনেক ভালো আছে। এই বিষয়টা কেমন জানেন, সবাই কিন্তু এটা মেনটেন করতে পারে না, কারণ পার্টস অফ স্পিচ সবাই বোঝে না। হ্যাঁ, পার্টস অফ স্পিচ সবাই বোঝে না বলতে কি, আপনি কি বললেন যে আই উইল ভিজিট টি গার্ডেন অ্যান্ড আই উইল টেক আ জার্নি ইন দ্য লালাকাল রিভার, এটা আপনি বলছেন। অর্থাৎ বিষয়টা কি দেখেন, আহ, এই সেন্টেন্সটা মারুফ সাহেব বলছিল, দেখেন আমি কতটা এটা মানে কেয়ারফুলি শুনছি। উনি কিন্তু বলছে যে আই উইল জার্নি, আমি কিন্তু এটা ইয়ে করিনি, মানে থামাই দেইনি ওনাকে, কারণ ওটা তো ইয়ে হয়ে যায়, ওই কনসেন্ট্রেশন চলে যায়, এই জন্য উনি ওনাকে ওই ফলোতে উনি পড়ে গেছে। কিন্তু এই যে জার্নি, জার্নি শব্দটা কি কোনো ভার্ব? না। তাহলে আমার এখানে একটা ভার্ব আনতে হবে, আই উইল টেক, আই উইল মেক, যে কোনো একটা ভার্ব আপনাকে এনে তারপরে কিন্তু আপনার জার্নিটা বলতে হবে, অর্থাৎ আই উইল জার্নি হবে না। বুঝতে পারছেন আমার কথাটা? বা আই উইল ভিজিট বলেন, এটা হচ্ছে নাউন, তাই না ভাইয়া? নাউন, অর্থাৎ আপনি ওখানে ভিজিট বলেন, আপনি টেক বলেন, আপনি মেক বলেন, আপনি গো বলেন, মানে যে কোনো একটা ভার্ব আমার আগে আনতে হবে। নৌকা ভ্রমণে যাব, তাহলে আই উইল গো টু জার্নি বাই বোট, এরকম বলতে পারেন। তো এই যে জায়গাটা, মানে দেখেন আমরা অনেকেই পার্টস অফ স্পিচের উপর গুরুত্ব দেই না। আমি পার্টস অফ স্পিচ ইন ডিটেলস আপনাদেরকে শেখাবো বা পড়াবো, এর ফাংশনটা বুঝতে পারলে ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, তো দেখেন উনি বুঝে বলুক না বা না বুঝে বলুক, দেখছেন উনি কিন্তু ভার্ব একটা নিয়ে এসে ফেলছে, যে আই উইল টেক জার্নি। এই জায়গাগুলো যারা ভালোভাবে ডেভেলপ করতে পারে, বিশেষ করে ভার্বের জায়গা, সে গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া, কোনো এরর ছাড়া ল্যাঙ্গুয়েজে খুব দ্রুত প্রফেশনাল হতে পারে, এক্সপার্ট হতে পারে। হ্যাঁ, ইটস গুড টু হিয়ার। এরপর পরে পাস্ট টেন্স। গত মাসে কি বিশেষ কিছু করেছিলে? Did you do anything special last month? হ্যাঁ, আমরাও একসঙ্গে একটা পিকনিকে গিয়েছিলাম। Yes, we went to a picnic together. কোথায় গিয়েছিলে? Where did you go? গাজীপুরে ন্যাশনাল পার্কে। We went to ন্যাশনাল পার্ক অফ গাজীপুর। কেমন লাগলো? How did you feel? অনেক ভালো ছিল। That was amazing. আমরা বারবিকিউ করলাম, খেলাধুলা করলাম আর প্রকৃতি উপভোগ করলাম। We did barbecue, we played, and we enjoyed the nature. তোমরা কজন গিয়েছিলে? How many people did you go there? আমরা 15 জন গিয়েছিলাম। We 15 people. এটা এরকম ভাবে বলা যায়, উই ওয়্যার 15 ইন নাম্বারস, মানে আমরা সংখ্যায় 15 জন ছিলাম, এটা আরো ভালো শোনায়। হ্যাঁ, উই ওয়্যার 15 ইন নাম্বারস। জি স্যার। তারপর নেক্সট অন। তুমি গত বছর কোথায় গিয়েছিলে? Where did you go last year? আমি কক্সবাজার গিয়েছিলাম। I went to কক্সবাজার। কক্সবাজার কেমন লেগেছিল? How did you feel
কক্সেস বাজার। না, এটা তাহলে খুব আপনি ভালো। এইভাবে বলেন, এটা এইভাবে বললে আরো ভালো শোনা। আরেকটু কি করে বলা যায়, আরেকটু মডিফাই করা যায় কিভাবে, যে হাউ ডিড ইউ ফিল আফটার গোয়িং টু কক্সেস বাজার? কক্সেস বাজার যাওয়ার পর তোমার কেমন লেগেছিল, তাই না? বলা যায় না যে Right. হাউ ডিড ইউ ফিল আফটার গোয়িং টু দ্য কক্সেস বাজার? খুব ভালো। ভেরি ওয়েল। সমুদ্রের ঢেউ আর পরিবেশ খুব সুন্দর ছিল। দ্য ওয়েভ অফ সি অ্যান্ড দ্য পরিবেশ অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ভেরি বিউটিফুল। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? আমি ছবি এডিট করছি। আই এম এডিটিং পিকচার। ভবিষ্যতে আর কোথাও যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো এনিওয়্যার ইন দ্য ফিউচার? শ্রীমঙ্গল যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু শ্রীমঙ্গল। চা বাগান আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। টু ভিজিট টু সি টি গার্ডেন অ্যান্ড ন্যাচারাল বিউটি। আচ্ছা, এর পরে আরেকটা আছে, আপনি একটু এইটা পড়েন তো, দেখেন তো পারেন কিনা। এটা কিন্তু মানে এটা কিন্তু একটু মডেলের ভিতরে আসবে বা সেমি মডেল দিয়ে হবে, ঠিক আছে? মানে ইউজ টু, উড, এই ধরনের ভার্বের ব্যবহার হবে। ছোটবেলায় তুমি কি করতে? What what did you used to do in childhood? আমি সারাদিন বন্ধুদের সঙ্গে খেলতাম। I used to play with my friends. স্কুল শেষে বাড়ি ফিরতাম। তারপর গল্পের বই পড়তাম। After returning from school, I used to read story books. তুমি কি ভালো ছাত্র ছিলে? Were you a good student? হ্যাঁ, আমি পরীক্ষায় ভালো করতাম। Yes, I used to do well in exam. স্কুলের কোনো মজার স্মৃতি বলো। Tell me a good memory of school. একবার আমরা ক্লাস ফাঁকি দিয়ে মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলাম। স্যার পরে ধরে ফেলেছিলেন। Once we went to play cricket. Uh, Once we went to play cricket without doing the class. Then sir got us. নেক্সট অন। ভবিষ্যতে কি করতে চাও? What do you want to do in the future? আমি আমার নিজস্ব একটি ব্যবসা শুরু করতে চাই। I want to start a business by my own. কোন ধরনের ব্যবসা? What kind of business? টেকনোলজি সম্পর্কিত কিছু, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট। Related to technology stuff, for example, software development. এর জন্য কি কি প্রস্তুতি নিচ্ছ? What are your preparations for this? আমি এখন কোডিং শিখছি আর বিভিন্ন প্রজেক্টে কাজ করছি। Right now, I am learning coding and working on different projects. ব্যবসা শুরু করার পর কি পরিকল্পনা? What are your plans after starting the business? প্রথমে স্থানীয় মার্কেটে কাজ করব, তারপর আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য কাজ করব। At first, I will work at স্থানীয় অর্থ ইংলিশে কি? লোকাল, লোকাল। Local market. Thank you. At first, I will work at the local market. Then I will work for international clients.
ওকে, দ্যাটস গুড। তাহলে এইখানে আমরা একদিনে এতগুলো বিষয় দেখতে যাব না। এখানে আমাদের মডেল সেমি মডেল দিয়ে অনেক আছে, দেখেন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, হ্যাভ টু, বি, সাপোজ টু, যেগুলো আমি কিন্তু অলরেডি আপনাদের পড়িয়েছি। স্ট্রাকচার শুড, মাস্ট, ক্যান, এবং এবং লং কনভারসেশন আছে অনেকগুলো, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের কিছু কনভারসেশন আছে। এই যে দেখেন, তুমি কি আগামীকাল মিটিং এ যোগ দিবে? হ্যাঁ, অবশ্যই আমাকে যেতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ মিটিং, মিটিং এর সময় মতো পৌঁছাতে হবে। আমি জানি, এজন্য আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তুমি কি প্রেজেন্টেশন তৈরি করেছো? অর্থাৎ হ্যাভ ইউ মেড দ্য প্রেজেন্টেশন? এখনো শেষ করিনি, কিন্তু আমাকে আজ রাতের মধ্যেই শেষ করতে হবে। হ্যাঁ, এই যে রাতের মধ্যেই শেষ করতে হবে, কি ধরনের কোন স্ট্রাকচার আসতে পারে, মাস্ট নাকি হ্যাভ টু? ইউ হ্যাভ টু থিঙ্ক ইট। হ্যাঁ, আমি জানি, আমি মনে করি আমাদের টিমেরও প্রস্তুত থাকা দরকার, এটা ঠিক। এই বিষয়ে তোমার তাদেরকে জানানো উচিত, এই যে তাদেরকে জানানো উচিত। ইউ শুড ইনফর্ম দেম, দেখছেন ওই যে ইনফর্মের ব্যবহারটা এখানে হবে অবশ্যই। তবে তুমি কি আমাকে কিছু পয়েন্ট সাজেস্ট করবে? তো যাই হোক, এখানে অনেকগুলো কনভারসেশন আছে। এই পিডিএফ ফাইলটা আমি আপনাদের এখন পাঠিয়ে দিচ্ছি। দেখেন, আমরা যতই স্ট্রাকচার বা রুলস শিখি, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না করলে কখনোই ভাষার ডেভেলপমেন্টটা আসবে না, আমরা করতে পারবো না। এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আমাদের করতে হবে। আমি আমি প্রত্যেকের সাথেই কথা বলবো, প্রত্যেককেই দেখাবো, এখানে টেনশনের কোনো কিছুই নাই। প্রত্যেকের প্রেজেন্টেশন দিতে হবে, এই কনভারসেশন গুলো সলভ করতে হবে। কিন্তু আমি যে হোম টাস্ক গুলো দিচ্ছি, এখন আমরা ধীরে ধীরে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর মুভ করছি, এগুলো কিন্তু আপনারা একটু সাবমিট করার চেষ্টা করবেন। এই যে এফোর্টের সাথে কাজগুলো করছেন, যারা দিচ্ছেন, দেখবেন তারা দিন শেষে সত্যিকার অর্থে গেইন করে যাবেন। ইটস আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। ভাষা শিখতে গেলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আই মিন, উইদাউট প্র্যাকটিস হাউ ক্যান ইউ বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ within short time? You have to create an idea from your own brain. So, and you have to provide it by writing or by speaking. আহ, করার চেষ্টা করবেন প্রত্যেকে একটু, ঠিক আছে? আমি বোঝাতে পারলাম? আমি এটা পাঠিয়ে দিব। আর পজিটিভ ভার্বের পিডিএফটা দিয়ে দিব, রেকর্ড ক্লাস আমি রাতের ভিতরেই দিয়ে দিব। আপনি এটা করে ফেলবেন। আরেকটা কথা, পজিটিভ যাচ্ছিলাম তো। পজিটিভ ভার্ব রিলেটেড কিছু সেন্টেন্স আমি পাঠিয়ে দিব। আর আজকে, হ্যালো। হ্যাঁ বলেন। জি, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের একটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা এটা পড়ালে ভালো এটা অ্যাডভান্স লেভেলের গ্রামার যখন করাবো তখন দেখাবো, ঠিক আছে? অ্যাডভান্স গ্রামার যখন করাবো, এটা স্পোকেনের পার্ট গুলো শেষ হলে আমি আগে থেকে বললে আমি দেখাতাম। আপনি আগামী ক্লাসে একদম শুরুতে আমাকে বলবেন, তাহলে আমি ফার্স্টে এটা আলোচনা করে দিব, ঠিক আছে? এটা খুবই সিম্পল একটা বিষয়, বাট আমরা অনেক জটিল করে ফেলি। হ্যাঁ, আমি আগামী ক্লাসে শুরুতে বলবো। ঠিক আছে, মানে এটা ঠিক আছে, আমি একটা কনসেপ্ট আপনাকে দিয়ে দিব, আর এটা ডিটেলস ক্লাস যখন অ্যাডভান্স গ্রামারের ক্লাস নিব তখন আমি পড়াবো, ঠিক আছে? সো দ্যাটস অল ফর জি, থ্যাংক টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এই টাস্ক গুলো একটু কমপ্লিট করে ফেলবেন সবাই, ঠিক আছে? গ্রুপে জয়েন দিচ্ছি, আপনি ঠিক একটা আছে, একটা আমি করে আমি আমি করে নিছি, যাদের করার আমি করে নিছি। আর যদি কেউ বাকি থাকেন, লেটে জয়েন করছেন, আমি করে নিব, ঠিক আছে? থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ, গুড নাইট টু অল অফ ইউ।